আসলে হ্যাঁ, এই কারেকশনটাই আহ, তাহলে আবার আজকে আসলে মার্কেটের কারেকশনের কবলে পড়তে পারে, আল্লাহ মালুম। তো দেখি, মানে আজকে যদি মার্কেট উঠে যায় তাহলে পরে নিকটবর্তী জায়গাতে মার্কেট চলে যাবে 4,935। মানে আজকে যে বাধার মুখে পড়েছে, এই বাধাটা যদি মার্কেট নিতে পারে তাহলে পরে এই যে এই জায়গাতে এই বাধাটা একদম ওই যে যেটা আমরা বলেছিলাম 4,880, ওই জায়গাতেই মার্কেট এখন 4,880-তে। যদি এটা নিতে পারে মার্কেট তাহলে তো সোনায় সোহাগা, মাশাআল্লাহ। হুম। তো এই জায়গাতে মার্কেট আসছে, এটা যদি পার হতে পারে তাহলে মার্কেটের পরবর্তী গন্তব্য ইনশাআল্লাহ আশা করি আমরা যে 4,940-50 এরকম জায়গাতে। তারপরে এটা পার করতে পারে তখন আমরা আরো উপরের দিকে তুলবো। তো মার্কেট আজকে মার্কেট ভালো হলে পরে আইটেমগুলা যেগুলো দেওয়া আছে সেগুলো একদম ফাটাফাটি হয়ে যাবে, ফাটাফাটি হয়ে যাবে। ফাটাফাটি হয়ে আচ্ছা, জি। এ হচ্ছে অবস্থা। সাহাম কটন কি মনে হচ্ছে আর একটু কমবে? সায়াম কটন আজকে কমলে তাহলে তো না, আরো ডিমান্ড বাড়বে। আজকে সায়াম কটন কমবে না, যে ভলিউম ও বাড়াই যাবে। এই সায়াম কটন আমি স্পট করেছিলাম, কোথায় স্পট করেছিলাম 10% প্রফিট। মার্কেট ভালো হলে পারে ইনশাআল্লাহ, মার্কেট ভালো হলে পারে ইনশাআল্লাহ এই মার্কেটে অনেক শেয়ার খুঁজে পাওয়া যাবে সামনে। আল্লাহ যদি রহম করে তাহলে পরে ইনশাআল্লাহ অ্যানালাইসিস করে, সঠিক অ্যানালাইসিস করে, রিস্ক ম্যানেজমেন্ট করে, মানি ম্যানেজমেন্ট করে সুন্দর ব্যবসা করা যাবে। তো জি। সায়াম কটনে আজকে ভালো লাগছে। তারপর আলহাজটার কি অবস্থা? আলহাসটা অনেক সুন্দর অবস্থায় আছে ভাইয়া। আলহাজটাও আমাদের দেওয়া আলহাস আছে। এই শেয়ারটা মুভ দিবেই যদি আমি যেটা ইনশাআল্লাহ মানে করছি ধারণা করছি ওই রকম যদি মুভ দিবেই এইটা। আমার ধারণা এটা আপাতত টার্গেট 160 টাকা হওয়া উচিত। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা হবে 160 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর একটা শেয়ার দিই, রহিমা ফুড। মোমো ফেব্রিক্সটাও তো ভালো অবস্থানে। আচ্ছা, আগে আসি একটা থেকে, রহিমা ফুড জি আজকে। জি ভাইয়া 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 হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া। ভাইয়া হ্যাঁ। তাহলে আমাদের মধ্যে এই যে রহিমা ফুড নিয়ে আসলেন, এই তখন মনে পড়ে গেল আমাদের মধ্যে বিজয়ীটা হইলো কে, ও সাম কটন না রহিমা ফুড? দুইটাই তো বিজয়ী। আচ্ছা, হলো। আজকে 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 দেখা যাক কোনটা আগাতে পারে, কারণ দুইটাই দিন শেষে প্রাইস রিজেক্ট হয়েছে উপর থেকে। তো দুইটাই মুভ জি দিয়েছে মাশাআল্লাহ। তো দেখা যাক আজকে 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 কোনটা আগায়। এটাই তবে জিনিস হ্যাঁ, ভাই। সায়াম কটন আমি তোমার আগেই সিলেক্ট করে রেখেছিলাম। হ্যাঁ, তুমি বলার আগে সায়াম কটন আমি গত পরশু দিনের আগের দিন সায়াম কটনের কথা বলেছিলাম, যে সায়াম কটন, আলহাজ আর ডোমিনেজ, এই তিনটার কথা আমি জি ভাইয়া সাম কটন আপনি বলেছিলেন, সাম কটন আপনি বলেছিলেন। সায়াম কটন আমারই ছিল। জি তবে হ্যাঁ, তোমার শেয়ারটা ছিল মুন্নু অ্যাগ্রো। ফাইন। জি। মুন্নু অ্যাগ্রো শেয়ারটা তোমার ছিল, অসাধারণ একটা শেয়ার ছিল মুন্নু অ্যাগ্রো। সার্কিট লাগে গিয়েছে এই শেয়ারটা, হুম। এবং যে পরিমাণ ভলিউম নিয়ে আগাছে তাতে আমি ধারণা করি ভাইয়া এই শেয়ারটা 400 টাকাতে গিয়ে প্রফিট টেকিং এর একটা সুযোগ দিবে হয়তো পাবলিকদেরকে। অসাধারণ কাজ। যারা যারা এই শেয়ারগুলো ছেড়ে দিয়েছিল গত বৃহস্পতিবার দিন আতঙ্কিত হয়ে, ইম্যাচিউর অবস্থাতে, মানে অ্যামেচারের মতো কোনো রকমের কোনো মানে শেয়ার ব্যবসা করাটা আসলে তো দক্ষতা, অভিজ্ঞতা এবং জ্ঞানের বিষয়। আমরা যারা শেয়ার ব্যবসা জি করি তাদের অধিকাংশ মানুষেরই সময় নাই, স্বল্পতা, সময়ের অভাব, এগুলো আছে। তো যাই হোক, আমরা একটা নতুন প্রোগ্রাম শুরু করছি। আপনারা যদি আসতে চান, যে যাদের হাতে সময় কম, যারা ব্যস্ততা থাকেন, আসলে শেয়ার ব্যবসাটা করা খুব মজার একটা ব্যবসা, খুব টেকনিকের একটা ব্যবসা। এখানে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হয়, তারপরে স্ট্রাকচার রেজিস্ট্যান্স বুঝতে হয়, সাপ্লাই ডিমান্ডগুলো খুঁজতে হয়, খোঁজার পরে সঠিক এন্ট্রি পয়েন্টে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে হয়, কোথায় টেক প্রফিট নেবেন, কতটুকু লস নেবেন, কতটুকু প্রফিট করবেন, এই বিষয়গুলো নির্ধারণ করতে হয়। এই বিষয়গুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। যাদের হাতে সময়ের স্বল্পতা আছে বা এই কাজগুলো করতে পারেন না, তাদের জন্য আমরা একটা নতুন সার্ভিস শুরু করতে যাচ্ছি আগামী মাস থেকে। তো আপনারা ইচ্ছা করলে আমাদের সেই সার্ভিস গ্রহণ করতে পারেন। আমরা ভিডিওর নিচে একটা
ফর্মের একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব আজকে। আপনারা সেই লিঙ্কে গিয়ে ফর্মটা পূরণ করে নিয়ে ওটা জমা দিয়েন। ইনশাআল্লাহ আশা করি মার্কেট যদি ভালো থাকে আমাদের যারা ট্রেনিং নিচ্ছেন আমাদের কাছ থেকে তাদেরকে নিয়ে আমাদের পেছনে একটা শক্তিশালী ট্রেনিং অ্যানালিসিস টিম আছে, আমরা যারা মার্কেট সর্বক্ষণই পর্যবেক্ষণ করি, মার্কেটটাকে বোঝার চেষ্টা করি। আমরা অনেকটা ওই ওপিনিয়ন লিডার বা সতর্ক সংকেত দাতা হিসাবে মার্কেটে কাজ করতে চাই। তো আপনারা যারা আসবেন করবেন ব্যবসাটা খুবই সুন্দর ব্যবসা আপনাদের জন্য, খুব ভালো হবে আর কি। এই প্রচেষ্টাটা আমাদের ব্যবসাটা আমরা করতে পারি না কিছুটা স্টাডির অভাবে। এই স্টাডিটা আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে। আর এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে। আগামী শুক্রবার থেকে আমার ট্রেনিং প্রোগ্রামের মূল ক্লাস শুরু হবে। শর্ট কোর্স ওই পরপর 3 শুক্রবারে। আপনারা ইচ্ছা করলে ওই ইয়াতেও অংশগ্রহণ করতে পারেন। আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দেই। আপনারা যদি মনে করেন যে ফোন করার প্রয়োজন আছে 019219311195 দেখা যায় কিনা। হ্যালো। হ্যাঁ আমি শুনছি। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ দাঁড়া করে রাখলাম তোমাকে। চলো আমরা অ্যানালিসিসে যাই আবার। মুন্নু এগ্রো তোমার ছিল টিম, আমাদের টিম মেম্বার মুন্নু এগ্রোটাকে বের করেছিল, দেখেন চমৎকার একটা অসাধারণ। আমাদের টিম মেম্বারগুলো কিন্তু বেশ ভালো কাজ করে। আচ্ছা রহিমা ফুড গেল। মুন্নু সিরামিক জি, কেমন হবে? মুন্নুসির আমি এই শেয়ারটা কিন্তু ভালো হবে ভাই, আজকে যদি ভালো একটু মুভ দিতে পারে দেখেন এটাও ভালো। মুন্নু সিরামিক আসলেই ভালো হবে। যারা মুন্নু গ্রুপের শেয়ারগুলো ছেড়ে দিয়েছেন তারা হয়তো কষ্টই পাচ্ছেন এরকম মুভমেন্ট দেখে। তো মুন্নু সিরামিক শেয়ারটা আশা করি ভালো হবে। তারপরে মুন্নু ফেব্রিক্স। মুন্নু সিরামিক্সটা ভাইয়া 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 হুম ভাইয়া হুম মুন্নু সিরামিক্সটা, সিরামিক সেক্টরটা দেখেন কত সুন্দর। এই মুন্নু সিরামিক্সটাই ভালো হবে। এগুলো আসলে একটু বুঝতে হয়, এগুলা বোঝালে বোঝার আসলে বিষয়। হয় না। মুন্নু এগুলা বোঝার বিষয়। সিরামিক সেক্টরটা দেখেন। এগুলা বোঝার বিষয় ঠিকই আছে, এগুলা আসলে অনুধাবন করার বিষয়। এগুলা এগুলা আসলে হুট করে বোঝাও একটু কঠিন। আমরা মানে এগুলা বুঝতে গেলে পরে শেয়ারটার পেছনে সময় দিতে হবে, কোথায় আসছে কি করছে কিছু জ্ঞানও থাকা দরকার, কিন্তু আমরা টাইমটাই দিতে পারি না। দোষ দিয়ে লাভ নাই। আমরা আবেগে ব্যবসা করি, আমরা কিনবো মনে করেই কিনি, আমাদের কোনো স্টাডি থাকে না, আমরা কোনো কিছু দেখি না। আমরা একটু পড়লে পারি। স্মার্ট মানে কি করে? স্মার্ট মানে আতঙ্কিত করার চেষ্টা করে মানুষদেরকে, যে তুমি ভয় পেয়ে যাও, ভয় পেয়ে গিয়ে তুমি তোমার হাতে শেয়ারগুলো ছেড়ে দাও, যাতে আমরা ওটা কালেক্ট করতে পারি। কারণ না ওই আমাদেরকে নিয়ে স্মার্ট মানি আগে উঠবে না। আনোয়ারের ক্ষেত্রে যেটা হলো, আমি বারবার চিৎকার করে বলছিলাম যে আনোয়ার ছেড়ে দেন, আনোয়ার ভালো হবে হয়তো, কিন্তু স্মার্ট মানি বর্তমান লেভেলে মানুষদেরকে নিয়ে উপরের দিকে উঠবে না। কেমন? ওদেরকে থুয়ে উপরের দিকে যখন যাবে। ভালো হবে ভাইয়া, যখন ভালো হবে তখন আমরা বলবো। যখন ভালো হবে তখন আমরা আপনাদেরকে জানাবো, যদি আপনারা কেউ আনোয়ারের ব্যাপারে আগ্রহী হন। তো জি এই বিষয়গুলো আমরা খেয়াল করি আর কি। তো মুন্নু ভাইয়া, জি ভাইয়া জি। আমরা কখনো মৃত শেয়ার নিয়ে আলোচনা করি না দর্শক। না আমরা কখনো এটা মৃত শেয়ার নিয়ে একটু আলোচনা করি না। আমাদের টেকনিকই হচ্ছে বাই হাই সেল হায়ার। আমরা নগদের উপরে শেয়ার ব্যবসা করব। যদি লস হয় ওই নগদের উপরেই হোক, লাভ হলে পরে আমাদের আমরা বলছি না যে আমাদের 10টা শেয়ার কিনা 10টা শেয়ারে লাভ হয়। আমাদের লাভ হয় কত? আমাদের লাভ হয় 10টা শেয়ারের 7টা 6টাতে লাভ হয়। হ্যাঁ, খারাপ মার্কেটে এটা লসের পরিমাণটা একটু বাড়ে হয়তো। খারাপ মার্কেটে হয়তো আমাদের প্রফিট রেশিও বা উইন রেশিও 50%-এ নেমে আসে। কিন্তু যদি মার্কেট সাপোর্ট দেয় তাহলে আমাদের উইন রেশিও 60-70% নিয়ে পৌঁছায়। 100% প্রফিট এইটা আসলে যদি কেউ দাবি করে তাহলে পরে সে একজন খাঁটি মিথ্যাবাদী। 100টায় 10টা প্রফিট করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যানালিস্টের পক্ষেও সম্ভব না। কেমন? কিন্তু 10টা অ্যানালাইসিস করলে পরে ভালো মার্কেটও 3টাতে লস হবে। এটা মেনে নিতে হবে, এবং যে 3টাতে লস হবে সেই 3টাতে আমরা সর্বাত্মক চেষ্টা করা হবে সেই লসটা রিকভারি করে দেওয়ার জন্য। জি তো সিরামিক মোটামুটি সেক্টরটা একটু দেখেন, সিরামিকের কি হলো? সিরামিক সেক্টরটা একটু দেখেন। হোয়াং সিরামিক। আচ্ছা সিরামিক সেক্টর আচ্ছা দেখি আগে যাবো হোয়াংটা একটু দেখি। সিরামিক সিরামিক কই আসে না কেন? সিরামিক সিরামিক সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। আমি এখান থেকে দেখি, একটু দাঁড়াও। জি সিরামিক 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 সেক্টর। জি সিরামিক আসছে না কেন? সিরামিক সেক্টর আসছে এবার।
হুম, কেন আসছে আসছে আসবে না আসছে 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 মধ্যে? আসছে। সেক্টর হিসেবে সিরামিক সেক্টর খারাপ না, ও এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল থেকেই ঘুরে আসছে এই জায়গাতে, এই জায়গা থেকে ঘুরে আসছে। আসুক, এই জায়গা থেকে ঘুরে আসছে। তো আশা করি এই সেক্টরটা আবার, আবার এইটা পার না 44-45 পার না করতে পারলে আমি মুভে আনতে পারছি না যে, এ পর্যন্ত আসতেই পারে, 45 জি পর্যন্ত আসতেই ভাই, পারে। ওইটা যদি পার হয়, ওইটা যদি পার হয় তাহলে মুন্নু সিরামিক্সটাও ধরেন যে দৌড় দিবে, আর যদি ওখানে যদি বাধা হয় তাহলে একটু নিচে আসবে। এটাই বললাম, এটাই আমাদের বোঝার ও বিষয় একটু। আচ্ছা, মুন্নু সিরামিক এমনিতেই ডোর দিবে। আমাদের মুন্নু সিরামিক্সের টার্গেট হচ্ছে আজকে যে ওর বাধা হচ্ছে, আজকে বাধাটা যদি পার করতে পারে, ও এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে বোঝাই যাচ্ছে, এই যে জায়গাতে এটা যদি আজকে পার করতে পারে, একটু ভলিউম নিই, তাহলে মুন্নু সিরামিক্সের নিকটবর্তী রেজিস্ট্যান্স আমাদের এইখানে কত, 95 টাকা 96 টাকা। আজকে মুন্নু সিরামিক্সে জি মুভ দিতে হবে, যে কোনো মূল্যে আজকে মুন্নু সিরামিক্সকে জি মুভ দিতে হবে। তা মোটামুটি এই আর কি। তো থ্যাংক ইউ, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম আজকে। মুন্নু সিরামিক, সায়াম কটন, রহিম ফুড, আলহাজ টেক্সটাইল, আমাদের আগের শেয়ারগুলো আছেই, ওয়াটার কেমিক্যাল, রহিম টেক্স, তারপরে এসিআই, এই শেয়ারগুলো আমাদের হাতে আছে, এই শেয়ারগুলো আমাদের ভালো পজিশনে আছি মাশাআল্লাহ। তো দেখা যাক আজকে জি মার্কেট কোন আপু, দিকে যায়। আজকে মার্কেট, ঠিক আজকে আছে। মার্কেটের উপর অনেক কিছু নির্ভর করবে। জি, সালাম আলাইকুম।